চলেন আমরা শুরু করি। সবাই একটু বই বের করলে বের করেন। সো হচ্ছে হ্যাঁ জি বের রায়হান ভাই করলাম। বের করেন, এটা হচ্ছে ক্যামব্রিজ 15 এর টেস্ট 3। আর হুম। সো আমাদের হচ্ছে হেনরি মোর, আমরা যে ট্রু ফলসটা করবো কিসের জন্য, ট্রু ফলস কিন্তু আমাদের হয় না, ঠিক আছে? ট্রু ফলসটা খুবই প্যারা লাগে। সো ট্রু ফলসে আমরা এই কয়দিন হুম। দেখি একটু বেশি বেশি করব। আচ্ছা আমাদের ওই যে, আচ্ছা রাহান ভাই কি ছিলেন যেদিন আমি ওই যে করাইছিলাম, যে হচ্ছে জি কোনগুলো আমাদের স্পেশালি কিওয়ার্ড হয়, ওটা কি ছিলেন? যে মেইনলি যেটার উপর ভিত্তি জি করে আমরা অ্যানসার ধরবো, এটা সেই ক্লাসটা দেখছিলেন? জি 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 ওকে, সো তাহলে তো বুঝেনি যে আমরা কোনগুলা মূলত কিওয়ার্ড নেই। সো তাহলে আমরা শুরু করে দিলাম অত প্যারা না খেয়ে। সো দেখেন আমাদের কোয়েশ্চেনের প্রথম টাইপটা কি, ট্রু ফলস, অ্যান্ড দ্বিতীয় টাইপটা হচ্ছে গ্যাপ ফিল। সো মোস্ট প্রবাবলি আমাদের কি হবে, ট্রু ফলসটা হয়তো বা শুরুর দিকে থাকবে, বাট নট নেসেসারিলি জি থাকতেই হবে, বাট আমাদের কমন থিঙ্কিং এটা। অ্যান্ড অবশ্য আমাদের এসব ফাইন্ডিং ওয়ার্ডস হেল্প করবে। সো প্রথম অর্ধেক থেকে আমরা ট্রু ফলস পাইতে পারি। অ্যান্ড দ্বিতীয় কাজ কোনগুলা, ফাইন্ডিং ওয়ার্ডস লোকেট করা অ্যান্ড কিছু কিওয়ার্ড নেওয়া, যে কোনটার উপর ভিত্তি করে আমাদের অ্যান্সারটা হবে। আমাদের দেখেন এখানে বলছে যে অন লিভিং স্কুল, আচ্ছা মানে এটা কিন্তু আচ্ছা লিভিং, এটা কিন্তু যে ওই LIV না, এটা হচ্ছে লিভ মানে ছেড়ে যাওয়া, ঠিক মানে আছে? ছুটি চলে ছুটি যাওয়া হ্যাঁ ছেড়ে ছেড়ে যাওয়া, ইয়াপ। সো ছেড়ে যাওয়ার সময়, ত্যাগ ঠিক করা আছে। হুম। সো মোর ডিড, মোর করেছিল হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। সো তার মানে মোর করেছিল কোনটা, যেটা তার ফাদার চেয়েছিল। সো আমাদের এখানে হুম। কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা হচ্ছে যে লাস্টের টুকু আর কি, যে মোর ডিড যেটা তার বাবা চেয়েছিল, ঠিক আছে? সো আমাদের মোর কি করেছিল সেটাই হবে অ্যান্সার। সো মোর ডিড, মোর করেছিল, যেটা তার বাবা চেয়েছিল ওইটা করেছিল, ওইটা করলে ট্রু। যদি তার ফ্রেন্ড চেয়েছিল ওইটা যদি করে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস। অথবা ওর অন্য কেউ চেয়েছিল, ঠিক আছে, আঙ্কেল চেয়েছিল, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস। সো মোর ডিড, মোর করেছিল যেটা তার বাবা চেয়েছিল। আমাদের দেখব যে মোর যেটা করেছিল সেটা কি তার বাবা চেয়েছিল এই কারণে করেছিল, নাকি তার অন্য কোনো রিলেটিভস চেয়েছিল এই কারণে করেছিল, নাকি সে নিজে ভাবেছিল মানে ভাবছিল এই কারণে করেছিল, এটা আমাদের দেখতে হবে। তার বাবা, যদি তার বাবা চেয়েছিল এই কারণে যদি করে থাকে তাহলে অ্যান্সারটা ট্রু। যদি তার অন্য কোনো ফ্রেন্ডস অথবা অন্য রিলেটিভস যদি বলে থাকে যে এইটা করতে আর ও যদি করে, তাহলে এটা কি হয়ে যাবে, ফলস। বাট যে মোর, হ্যাঁ, মোর একটা জিনিস সাপোজ করলো, বিজনেস ক্যারিয়ার চুজ করলো সাপোজ, হ্যাঁ, বাট এটা তার বাবা চেয়েছিল এই কারণে করছে, নাকি তার ফ্রেন্ড চেয়েছিল এই কারণে করছে, এগুলা কোনো কিছুই যদি না বলে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, নট গিভেন। ওকে। সো আমি কি বুঝাইতে পারছি যে কেমনে হলে ট্রু হতে পারে, কেমনে ফলস হতে পারে? হুম। আচ্ছা। এন্ড এটাতে আমার মূলত পারমিশন নাই এডিট করার, ঠিক আছে? এই ইটাতেই আর কি রেস্ট্রিক্ট করে দেয়া, এই পিডিএফটাতেই, সরি। সো আমি দাগাতে পারতেছি না। এবার দ্বিতীয় বলছে যে মোর বিগান স্টাডিং স্কাল্পচার, আচ্ছা, ইন হিজ ফার্স্ট টার্ম এট দ্য লিড স্কুল অফ আর্ট। এখানে সবাই বলেন আমাদের কিওয়ার্ড কোনটা? ফার্স্ট টার্ম। ওকে, ফার্স্ট। ফার্স্ট ছিল কি আমাদের ওই সারিতে কি ছিল? এন্ড ফাইন্ডিং ওয়ার্ডস কোনটা বলেন? ফাইন্ডিং ওয়ার্ডস হলো স্কাল্পচার, লিড ক্লাবচার। স্কুল, লিড, এক আর লিড কথায় স্কুল লিড, আমার আবার। স্কাল্পচার লাগবেই না, হ্যাঁ। ঠিক আছে? স্কাল্পচার আচ্ছা। লাগবেই না, যে লিড স্কুল অফ আর্ট। সো স্কুল এত হুম। বড় হাতের কি এসব নাউন গুলো এমনিই বলে দিবে। সো আমাদের এটা জি। পাইতে কোনো প্রপার প্যারা হবে না। প্রপার। বাট এখন বুঝতে হবে যে আচ্ছা জি। কি হলে ট্রু হইতে পারে, কি হইলে ফলস হতে পারে। তো দেখেন বলছে যে মোর বিগান স্টাডিং স্কাল্পচার। সো মোর শুরু করেছিল স্কাল্পচার স্টাডি করা ইন হিজ ফার্স্ট টার্ম। সো বলছে তার প্রথম টার্মে। সো আমরা কি জানি ফার্স্ট সেকেন্ড এগুলা থাকলে কি হয়, ওগুলাই কিওয়ার্ড হয়। সো যেহেতু প্রথম টার্মে সে যে স্কাল্পচার স্টাডি করেছিল, আর আমরা যদি দেখি যে প্রথম কি হবে, ধরেন প্রথম টার্মে ও সাপোজ ফিজিক্স পড়লো, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বলেন? ফলস হবে। ওকে, ফলস ফলস। হবে, হ্যাঁ। এন্ড প্রথম টার্মে যদি হিস্ট্রি পড়ে অথবা ম্যাথমেটিক পড়ে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস ফলস হবে। ফলস হয়ে যাবে, হ্যাঁ। ইভেন যদি এটা না বলে, যে যদি বলে যে থার্ড টার্মে সে স্কাল্পচার পড়েছিল অথবা সেকেন্ড টার্মে পড়েছিল, তাহলে কি হয়ে যাবে? ফলস হবে। তাও তাহলে ফলস তো হয়ে যাবে, ফলস হবে। হ্যাঁ, তাহলে ফলস হবে। বাট সে ধরেন সে স্কাল্পচার পড়েছিল, সাপোজ সে
স্কাল্পচার নিয়ে স্টাডি করেছিল, কিন্তু তার প্রথম টার্মে না সেকেন্ড টার্মে না থার্ড টার্মে এটা যদি এক্স্যাক্টলি না বলে দেয় তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে? নট গিভেন। নট গিভেন। ইয়াপ, সেটা আমাদের বুঝতে হবে। এন্ড 3 নম্বর দেখেন বলছে যে when more started আচ্ছা এট দ্য রয়্যাল কলেজ অফ আর্ট। সো হোয়ান মানে যখন, এই যে হোয়ান দিয়ে শুরু হলে কি হয়, হোয়ান এবং অলদো দিয়ে শুরু হলে এই যে কমাটার পরে যে কথাগুলো থাকে, হ্যাঁ, সো কমাটার পরে যে কথাগুলো থাকে ওইটাই আমাদের মেইন জিনিস হয়। সো ওইটার উপর ভিত্তি করে আমাদের ট্রু ফলস নট গিভেন ধরতে হবে। সো আমাদের এই প্রথম জিনিসটা মানে চিন্তা করার দরকার নেই, আপনি যদি বুঝেন তাও থাকবে, না বুঝলেও প্যারাফ্রেজ করে হলেও এই সেম জিনিসটা দিয়েই দিবে। সো আমরা কি বুঝলাম যে হোয়ান অলদো ডিসপাইট এগুলা থাকলে মেইনলি যে কমার পরের জিনিসটা সেটার উপরে আমাদের মেইনলি ভিত্তি করে অ্যান্সারটা ধরবো। সো হোয়ান মানে যখন, মোর স্টার্টেড শুরু করেছিল অ্যাট দ্য রয়্যাল কলেজ অফ আর্ট, সো মানে কি রয়্যাল কলেজ আর্টে সে শুরু করেছিল, সো তখন কি হয়েছিল কমা ইটস রেপুটেশন মানে কি সুনাম, ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট। অ্যান্সারটা মূলত কি বলেন? না সরি অ্যান্সারটা না, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা কি? এই যে রয়্যাল কলেজ আর্ট। নো 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 নো, ওটা ফাইন্ডিং ওয়ার্ডস। রেপুটেশন ও আচ্ছা, বুঝছি কিওয়ার্ড রেপুটেশন। হ্যাঁ, রেপুটেশন এক্সিলেন্ট। ওকে, সো আমাদের রেপুটেশন মেইনলি মানে দুইটাই, মানে রেপুটেশন এন্ড এক্সিলেন্ট। কেন আমরা যে মনে আছে পজিটিভ নেগেটিভ বলছিলাম যে পজিটিভ নেগেটিভ আমাদের কিওয়ার্ড হয়। সো ওয়াজ কি হয়েছিল এক্সিলেন্ট। আচ্ছা এক্সিলেন্ট ছিল কি মানে অনেক বেটার ছিল নাকি খারাপ ছিল, মানুষকে করছিল ক্রিটিসাইজ করছিল, এটা বললে কি হয়ে যাবে অ্যান্সারটা কিন্তু তখন হয়ে যাবে ফলস হয়ে যাবে। যদি ক্রিটিসাইজ করে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। এন্ড যদি ধরেন সুনাম করে অ্যাপ্রিশিয়েট করে, অনেক সুনামধন্য ছিল, কিন্তু কোন জিনিসটা দেখেন এই বলছে যে ইটস রেপুটেশন ফর টিচিং। সো টিচিং মানে শেখানোর রেপুটেশন, ঠিক আছে? সো অন্য জিনিস নিয়ে প্রশংসা করলে কিন্তু হবে না, প্রশংসাটা আমাদের করতে হবে যে টিচিং মানে শেখানো, বুঝতে পারছেন? সো এই টিচিং এর প্রশংসা ছিল নাকি অনেক, সো টিচিং এর অনেক সুনাম ছিল নাকি, অনেক ওয়েল নোন ছিল নাকি, অনেক ফেমাস ছিল নাকি, অনেক নোটেড ছিল কিনা, ঠিক আছে, অনেক সেলিব্রেটেড ছিল কিনা, সো এগুলো সব এই রেপুটেশনের সিনোনিমস হতে পারে। বাট আমাদের দেখতে হবে যে টিচিং এরই ছিল কিনা, রেপুটেশন ছিল কিনা অনেক, ঠিক আছে? সো সেটাই দেখতে হবে যে এই টিচিং এর রেপুটেশনটা এক্সিলেন্ট অনেক গুড থাকলে ট্রু, যদি ক্রিটিসাইজ করে অথবা খারাপ মানে ডিসলাইক করে হেট করে তাহলে অ্যান্সারটা কি ফলস। বাট যদি না বলে দেয় যে তার রেপুটেশন বেশি ছিল, এক্সিলেন্ট ছিল নাকি খারাপ ছিল, এটা যদি না বলে দেয় অ্যান্সারটা কি হয়ে যাবে? নট গিভেন। ওকে, সো দেখছেন তো আমাদের কোয়েশ্চেন বুঝতে পারলে মনে হয় যে অ্যান্সার অলরেডি হয়ে থাকে অর্ধেক, ঠিক আছে? আচ্ছা 4 নম্বরটা আমরা একটু দেখি, বলছে যে মোর বিকেম অ্যাওয়ার অফ অ্যানশিয়েন্ট স্কাল্পচার। সো অ্যাওয়ার অফ মানে কি সচেতন হওয়া অথবা কোনো কিছু সম্পর্কে ধারণা পাওয়া, বুঝতে পারছেন, কোনো কিছু বুঝতে পারা। সো আপনি একটা জিনিসের বিষয়ে যখন ফুললি বোঝেন তখনই তো সতর্ক হন, তাই না? সো সেম, সো মোর সচেতন হয়েছিল কিসের বিষয়ে, অফ মানে এর, কিসের, অ্যানশিয়েন্ট স্কাল্পচার। সো পুরাতন ভাস্কর্যের বিষয়ে সতর্ক হয়েছিল। এই যে আমাদের কি অ্যাজ এ রেজাল্ট মনে আছে কিওয়ার্ড হয়। সো অ্যাজ এ রেজাল্ট মানে ফলে অফ কি ভিজিটিং লন্ডন মিউজিয়াম। সো আমাদের এই দুটো একসাথে কাজ করবে আর কি, যে মানে এই লন্ডন মিউজিয়ামে ভিজিট করার কারণে সে আর কি যে অ্যানশিয়েন্ট স্কাল্পচারের বিষয়ে অবগত হয়েছিল, ঠিক আছে, জানতে পারছিল, একটু সচেতন হয়েছিল, এটাই আর কি। সো এটা দেখবো যে মানে এটা দুইটা কম্বাইনলি কাজ করতেছে। সো ওইটাতে মানে আচ্ছা সাপোজ যদি ওখানে বলে যে মোর আর কি আছে অবগত হয়েছিল এনশিয়েন্ট স্কাল্পচারের বিষয়ে, ধরেন আছে লন্ডন মিউজিয়ামে না অন্য কোথায় যায়, সাপোজ অন্য কোথাও গেল ট্রাভেল করতে, অন্য কোথাও গিয়ে সে সচেতন হয়েছিল, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের এটাই দেখবো যে আচ্ছা যদি এই যে এই লন্ডন মিউজিয়ামে যাওয়ার কারণে ও যদি পুরাতন স্কাল্পচারের ভাস্কর্যের বিষয় যদি অবগত হয়, জানতে পারে, এগুলা যদি একটু করে তাহলে হবে আমাদের অ্যান্সারটা ট্রু হয়ে যাবে। আচ্ছা 5 নম্বরটা দেখেন, বলছে যে এটা কি ট্রোকার্ডো মিউজিয়াম, সেটা একটা মিউজিয়ামের নাম। সো আপনি ড্যাশ মিউজিয়াম নিয়েও পড়তে পারেন, তাহলে আমাদের পড়াটা আরো ইজি লাগবে। সো দ্য ড্যাশ মিউজিয়ামস মায়ান। সো আচ্ছা মায়ান স্কাল্পচার অ্যাট্রাক্টেড আ লট অফ পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা সবাই একটুই বলেন এটা কিওয়ার্ড কিওয়ার্ড কোনটা?
A lot a of. lot of and আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হচ্ছে যে মিউজিয়াম মায়ান স্কাল্পচার অনেক কিছু Museum হ্যাঁ Mayan, অ্যাজ এ ট্রোগার্ডো এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস সো Trocado. সো আমরা যে দেখে বলছে যে দ্য ট্রোকার্ডো মিউজিয়ামস অ্যাপোস্ট্রোফি এস মানে এর মিউজিয়ামের সো ট্রোকার্ডো মিউজিয়ামের মায়ান স্কাল্পচার অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত করেছিল কি আ লট অফ পাবলিক ইন্টারেস্ট মানে অনেক মানুষের কি ইন্টারেস্ট মানে আগ্রহ অ্যাট্রাকশন ঠিক আছে তাদের আগ্রহটা কি করছিল মানে অনেক অ্যাট্রাক্ট করছিল অনেক আকর্ষিত করছিল পাবলিক ইন্টারেস্ট আচ্ছা এন্ড ওরা যদি সাপোজ এন্ড পাবলিকরা যদি এটা সাপোজ অ্যাভয়েড করে যায় অথবা লিটল ইন্টারেস্ট দেখায় ঠিক আছে সো কম ইন্টারেস্ট দেখায় লিমিটেড ইন্টারেস্ট দেখায় লিস্ট ইন্টারেস্ট দেখায় তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে তাহলে not false হবে। ফলস বিপরীতে তাহলে নট গিভ এই ফলস। হ্যাঁ সো মানে এখানে অনেক বেশি ইন্টারেস্ট দেখাইছে ওখানে কম ইন্টারেস্ট দেখাবে এটা বললে কি হয়ে যাবে ফলস এন্ড যদি না বলে যে আচ্ছা বেশি ইন্টারেস্ট দেখাইছে না কম ইন্টারেস্ট দেখাইছে এই পাবলিকরা কিন্তু ঠিক আছে সো পাবলিকরা বেশি বা পাবলিকের বেশি অ্যাট্রাক্ট করছে না কম অ্যাট্রাক্ট করছে ঠিক আছে সো এটা দিয়ে আমরা কি বেশি অ্যাট্রাক্ট করলে ট্রু কম করলে ফলস এন্ড যদি না বলে দেয় যে আচ্ছা বেশি পাবলিক ইন্টারেস্ট অ্যাট্রাক্ট করছে না কম করছে তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে নট গিভেন হয়ে যাবে Not given. হ্যাঁ আচ্ছা 6 নম্বরটা দেখে যে মোর থট মানে কি ভেবেছিল দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ওয়ার্ডটা কি মনে পড়ে Keyword. কিওয়ার্ড হ্যাঁ সো তার মানে মোর থট ভেবেছিল দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার মানে সেম নাকি ডিফারেন্ট তাই না আমাদের খালি এটাই খুঁজবো সেম নাকি ডিফারেন্ট সো ওয়াজ সিমিলার ছিল ইন সার্টেন রেসপেক্ট মানে কি মানে কিছু মানে সিমিলার ছিল সার্টেন মানে কিছু Certain হতো keyword. সার্টেন কিন্তু এটা কিছু বোঝাচ্ছে ঠিক আছে সো এই সিমিলার মানে কিছু সার্টেন হতো তো নির্দিষ্ট কিছু হ্যাঁ নির্দিষ্ট এখানে বলতে সো মানে অল্প কিছু respect. দিক দিয়ে মানে সিমিলার ছিল ঠিক আছে সো আমাদের দেখবো যে আচ্ছা সিমিলার ছিল নাকি ভিন্ন ছিল এটাই মেনলি দেখার বিষয় সো যে সিমিলার ছিল না ভিন্ন ছিল আচ্ছা টু আদার স্টোন স্কাল্পচার তার মানে আদার পাথরের স্কাল্পচার গুলার সাথে কি ছিল সিমিলার ছিল এখানে একটা কিন্তু কম্পেয়ার হচ্ছে। হ্যাঁ কিছু দিক দিয়ে সো আমরা জাস্ট দেখবো যে আচ্ছা সিমিলার ছিল নাকি ডিফারেন্ট ছিল নাকি ইউনিক ছিল এগুলা ইউনিক মানে কিন্তু ডিফারেন্ট ইউনিক মানে কি জানেন ইউনিক মানে যেটা আগে কখনো নাই তাকে বলে ইউনিক সো আপনি দেখেন না অনেক সময় আইডি খোলার সময় লেখে যে হ্যাঁ মানে আইডি খোলার সময় বলে যে প্লিজ রাইট আ ইউনিক ইউজার আইডি ঠিক আছে অথবা ইউনিক ইউজার আইডি মানে কি যেই আইডিটা এর অতীতে জীবনেও ব্যবহৃত হয় নাই ক্লিয়ার ওকে জি আচ্ছা 7 নম্বরটা বলছে যে দা আর্টিস্ট হু বিলং টু মানে ধরেন সাপোজ আমি একটা ক্লাবে খেলি তার মানে কি ওই ক্লাবে আমি বিলং করি এরকম কিছু ঠিক আছে সো আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1 সো তার মানে ইউনিট 1 এ এক কথায় কাজ করে ওরা থাকে সো তার মানে ওরা বিলং করে কিসে ইউনিট 1 সো এটা হচ্ছে একটা কোনো কিছুর নাম সো ইউনিট 1 একটা জিনিস সো ওয়ান্টেড সো আমাদের দেখেন আমাদের যে আমরা পড়ে বুঝতে পারি না কেন দেখেন আমাদের যে দা আর্টিস্ট হচ্ছে সাবজেক্ট এই যে এই হুটা বাদ দিয়ে দেন এই যে আমাদের আর্টিস্ট এখানে সাবজেক্ট এই যে ওয়ান্টেড হচ্ছে ভার্ব সো এইটুকু যদি বাদ দিয়ে দেন তাও আপনি মিনিং পাবেন ঠিক আছে এই হুটা কি রিলেটিভ প্রোনাউন এই হুটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে এই আর্টিস্টের সম্পর্কে তথ্য দিচ্ছে সো আমাকে এই আর্টিস্ট আমরা একটু বাদ দিয়েও মেইন যে জিনিসটা মেইন বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আমরা আজকে দিতে পারি মানে মিনিংটা নিতে পারি সো দা আর্টিস্ট ওয়ান্টেড সো আর্টিস্টরা চেয়েছিল কি চেয়েছিল টু মেক টু মানে তে করতে হ্যাঁ করতে চেয়েছিল মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার মোর পপুলার সো জনপ্রিয় করতে চাইছিল সো আমাদের এখানে জানেন মেইনলি কিওয়ার্ডটা কোনটা না মোরটাও যায় এন্ড ওয়ান্টেড মানে ওয়ান্টেড মানে কি চেয়েছিল এই যে ওয়ান্টেড মানে এইম ঠিক আছে এই এইম ওয়ান্টেড এগুলা কিন্তু কিওয়ার্ড হয় সো তার মানে আমাদের তাদের লক্ষ্যটা কি ছিল সে যে এই আর্টিস্ট হ্যাঁ সো আর্টিস্টদের উদ্দেশ্যটা কি ছিল সো ওদের উদ্দেশ্য ছিল কি যে মডার্ন আর্ট এবং আর্কিটেকচারকে অনেক পপুলার করা নাকি সাপোজ ওরা বললো যে ওদের উদ্দেশ্য ছিল আরো বেশি রিসার্চ করা তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে
রিসার্চ করা হলে ফলস হবে। ফলস হয়ে যাবে। সো এখানে এই যে তাদের এইমটা ওয়ান্টেড এইম, দেখবেন যে এইম থাকলে ওরা ওয়ান্টেড দেয়, ওয়ান্টেড থাকলে এইম দেয়, ফোকাস দেয়। সো তাদের ফোকাসটা কি ছিল, মেইন বিষয়টা কি ছিল, ঠিক আছে? সো সেটাই হবে আমাদের হুম। খোঁজার বিষয়। সো তারা কি পপুলার করতে চেয়েছিল, আরো বেশি জনপ্রিয় করতে চেয়েছিল, নাকি মানে তাদের অন্য লক্ষ্য ছিল, নাকি আরো বেশি রিসার্চ করতে চেয়েছিল? সো আমাদের এই আর্টিস্টদের কি মানে ওদের মেইন যে হচ্ছে ফোকাসটা, লক্ষ্যটা, গোলটা কি ছিল সেটাই হবে। এন্ড এই আর্টিস্টের সম্পর্কে দেখেন যে হু দিয়ে তথ্য দিয়ে দিচ্ছে। আর্টিস্টটা কে? হু, যে আমাদের মানুষের ক্ষেত্রে হু দিতে হয়, জড় বস্তুর ক্ষেত্রে দ্যাট অথবা হুইজ দিতে হয়। সো তার মানে কি আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1। সো যারা ইউনিট 1 এ বিলং করতো, মানে ইউনিট 1 এ কাজ করতে, এক কথায় থাকতো, বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়া। সো তার মানে কিন্তু আমাদের এইটুকু বাদ দিলেও আমরা নিতে পারি না মিনিং। সো আপনাদের মিনিং হয় না কিসের জন্য? সাপোজ ইচ্ছা করলে এই কথাটা কিন্তু হু দিয়ে শুরু করে যে এত দূর পর্যন্ত ইচ্ছা করলে বড় করতে পারতো, কিন্তু আমাদের মেইনলি মিনিংটা কোথায় থেকে নেব? যে দ্য আর্টিস্ট ওয়ান্টেড, ঠিক আছে? এইটুকু যে আর্টিস্টরা চেয়েছিল কি করতে, টু মানে তে, কি করতে, টু মেক, তো মানে তৈরি করতে, মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার মোর পপুলার, সো আরো বেশি জনপ্রিয় করতে, ঠিক আছে? সো তো আর্টিস্টরা এটাই চাইছিল, কিন্তু এটা চাইছিল না আর্টিস্টরা অন্যটা চাইছিল, সেটাই হবে অ্যান্সার। সো এখন পর্যন্ত কি আমরা বুঝতে পারছি সব কথাবার্তা? জি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা শুরু করি। আমাদের ফাইন্ডিং ওয়ার্ডসটাকে আছে, অনেক কিছু আছে এখানে। ফাদারটা হতে পারে, লিড স্কুল। সো আমরা আরো আমাদের প্রথম থিঙ্কিং অনুযায়ী কি, সো প্রথম কোয়েশ্চেন টাইপ যেহেতু ট্রু ফলস, মোস্ট প্রবাবলি প্রথমের দিক থেকেই পাবো, কিন্তু সবসময় এটা ঘটে না, বাট দেখি কি হয়েছে। সো যে লিড স্কুল, রয়্যাল কলেজ, 2-3টা কিওয়ার্ড একসাথে নিয়ে যাবেন প্রথমবার, ঠিক আছে? অ্যান্ড ফাদার। ওকে, সো আমাদের এই যে লিড স্কুল, তার মানে উপর থেকে অ্যান্সার, তারপরে শুধু শুরু থেকেই পড়বো, বুঝতে পারছি কি? এটা জাস্ট আমরা অ্যাট আ গ্ল্যান্স দেখে নিলাম আমাদের ওভারঅল থিঙ্কিং। আচ্ছা, এবার আমাদের কোয়েশ্চেনটা আরেকবার পড়াই। সো বলছে যে অন লিভিং স্কুল, মানে স্কুল ছাড়ার সময়, এটা কিন্তু স্কুলে লিভ করার সময় না, লিভ মানে ছাড়া, সো ছাড়ার সময়। সো মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড টু ডু। সো মানে তার ফাদার যা চাইছিল তাই করছিল, নাকি অন্য কেউ যা চাইছিল তাই করছিল, এটা দেখে। ওকে, সো আমি কি পড়ে শোনাবো নাকি আপনারা একটু ট্রাই করতে থাকবেন? আচ্ছা, সুন্দর, একটু পড়ি, আমরা একটু পড়ি, আস্তে 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 পড়ি। অ্যান্সারটা আপনাদের মানে অ্যান্সার আমি বলবো না, আমি জাস্ট পড়ে শোনাবো। হ্যাঁ, সো বলছে যে হেনরি মোর ওয়াজ বোর্ন, আচ্ছা ইন, সো জন্মগ্রহণ করেছিল কে? এটা কি ক্যাসেলফোর্ড। সো এবার দেখেন এই যে কমার মানে কি, কমার মানে কি বলেন? কমার দিয়ে ক্যাসেলফোর্ড সম্পর্কে হ্যাঁ, সো ওর সম্পর্কে তথ্য দিয়ে দিয়েছে। সো এটুকু যদি আমরা না পড়ি, এটুকু যদি আমরা না পড়ি, আমাদের কোনো সমস্যা আছে যে ক্যাসেল ফোর্টটা কি, না। কোথায় অবস্থিত, তা আমরা এমনি একটু পড়ি, তাই না? ভালো লাগবে। সো ও জন্মগ্রহণ কোথায় করেছিল? এই ক্যাসেল ফোর্টে। সেটা ছিল কি একটা ছোট টাউন, তার মানে এই ক্যাসেল ফোর্টটা কি একটা টাউন। দেখছেন তো রাইটিং কিভাবে বড় করা যায়, এইভাবে বড় করা যায়, জি। যে আ স্মল টাউন। সো এই টাউনটা কার কাছে? দেখেন, নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। দেখছেন তো কত বড় বানাই দিল ইচ্ছা করে, এটার কোনো ভ্যালু নেই কিন্তু এই ওয়ার্ডগুলার। আচ্ছা, বলছে হি ওয়াজ দ্য 7th চাইল্ড, আচ্ছা মানে 7 নম্বর ছেলে ছিল কার? এই যে অফ রেইমন্ড মোর। সো এবং হিজ ওয়াইফ ম্যারি বেকার। সো ম্যারি বেকার এবং রেইমন্ড মোরের 7 নম্বর ছেলে ছিল কে? এই যে হেনরি মোর। বোঝা গেল? আচ্ছা, হি স্টাডিড অ্যাট ক্যাসেলফোর্ড গ্রামার স্কুল ফ্রম এত টু এত। ফ্রম আর টু এর ব্যবহার তো আমরা জানি, ফ্রম মানে থেকে, টু মানে পর্যন্ত। সো কত 1909 থেকে 1915 সাল পর্যন্ত কোথায় সে পড়াশোনা করেছিল? এই ক্যাসেলফোর্ডের গ্রামার স্কুলে। আচ্ছা, হোয়ার মানে যেখানে। সো যেখানে হিজ আর্লি ইন্টারেস্ট ইন আর্ট ওয়াজ এনকারেজড বাই হিজ টিচার। সো যেখানে তার আর্লি ইন্টারেস্টটা এনকারেজ করেছিল কি? বাই হিজ টিচার। সো তার টিচার দ্বারা তাকে মানে সে অনুপ্রাণিত হয়েছিল কিসেতে? এই যে আর্টের বিষয়ে, ঠিক আছে? আর টিচার, যে টিচারের নামটা কি? অ্যালিস গস্টিক নাকি, যাই হোক, যে কোনো, যাই হোক, আপনি ড্যাশ ড্যাশ ধরে নেবেন। সো তার মানে যখন স্কুলে পড়তো, এটা কিন্তু পড়ার সময়, তার মানে এটা কি স্কুল ছাড়ার সময় না, তাও আমি বলে দিচ্ছি। সো যখন পড়ার সময়, তখন তার ইন্টারেস্টটা, আর্টের প্রতি ইন্টারেস্টটা ওয়াজ এনকারেজড, এটা হচ্ছে প্যাসিভ। সো অনুপ্রাণিত করা হয়েছিল বাই মানে দ্বারা, কার দ্বারা? তার টিচার দ্বারা। টিচারের নাম হচ্ছে এটা। হ্যাঁ, সো বলছে যে আফটার লিভিং স্কুল, মানে স্কুল ছাড়ার পর, যে অন লিভিং স্কুল,
ওই মিলতেছে তাই না? সো এবার আমরা পড়ি মোর হোপড মানে মোর আশা করেছিল, কি আশা করেছিল? টু বিকাম আ স্কাল্পচার মানে হচ্ছে কোথায় ভাস্কর, মানে যে ভাস্কর্য তৈরি করে, স্কাল্পচার, ঠিক আছে, কারিগর এক কথায়। সো স্কাল্পচার তৈরি হতে চেয়েছিল, বাট 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 এই কথাগুলো কি মনে পড়ে? এগুলা আমাদের কিন্তু খুবই 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 পাওয়ারফুল কথা। ট্রু কে ফলস বানায় দেয়, ফলস কে নট গিভেন বানায় দেয়, নট গিভেন না তো ফলস কে ট্রু বানায় দেয়। সো এগুলা আমাদের খুবই সতর্ক হতে হবে। সো তার মানে কি সে আশা করেছিল কি বিকাম আ স্কাল্পচার। সো স্কাল্পচার মানে সে ভাস্কর হতে চেয়েছিল, মানে একদম কারিগর হতে চেয়েছিল, বাট কিন্তু ইনস্টেড পরিবর্তে হি কমপ্লাইড উইথ মানে কি মানিয়ে নেওয়া। সো মানিয়ে নিয়েছিল হিজ ফাদার্স উইশ, তার বাপের ইচ্ছাতে, তার বাবার ইচ্ছাতে সে মানিয়ে নিয়েছিল। দ্যাট হি ট্রেন অ্যাজ আ, এটা কি স্কুল টিচার। সো তার মানে কি সে স্কুল টিচার হিসেবে ট্রেন করেছিল কিসের জন্য? তার বাপের ইতে, সো তার বাপের উইশ অনুযায়ী মানিয়ে নিয়েছিল। হ্যাঁ, সো তাহলে 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 আমাদের অ্যানসারটা কি হবে? তাহলে অ্যানসারটা আচ্ছা কি হবে? আমরা একটু পড়াই। হ্যাঁ, সো দেখেন যে অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড টু ডু হিম টু ডু। সো বুঝতে পারছি অ্যানসারটা আমাদের কি হবে? জি তো আচ্ছা, সো তাহলে আমি আর উপরে আর গেলাম না। আচ্ছা সবাই বলেন, একটু মেক শিওর করেন এর জন্য। দুইজন বলছেন বলে তো অন লিভিং স্কুল, এটা তো মনে হচ্ছে হ্যাঁ, এটা কি মনে হচ্ছে ভাইয়া? মনে কি হবে? মাই গড, এটা অবশ্যই ট্রু হবে, কারণ তার বাবা যা ইচ্ছা করেছিল সেটার সাথেই ও গিয়েছিল, কারণ ওর ইচ্ছা কিন্তু আলাদা ছিল। হি হোপ, সে আশা করেছিল অন্য কিছু হবার, ঠিক আছে, সে চাইছিল একজন ভাস্কর হবার, মানে হ্যাঁ মানে স্কাল্পচার হতে চাইছিল, সেও যে কারিগর হতে চাইছিল, কিন্তু ইনস্টেড পরিবর্তে যে ইনস্টেড দিয়ে অ্যানসার নিয়ে নেওয়া যায়, বাট দিয়ে অ্যানসার নিয়ে নেওয়া যায়, ঠিক আছে, বাট আপনারা পড়েন। সো ইনস্টেড সে কি করেছে? কমপ্লাইড উইথ মানে মানিয়ে নিয়েছে কিসের সাথে? তার বাবার ইচ্ছার সাথে। ওকে, তারপরে সে কি করেছে? সে স্কুল টিচার হয়ে গেছে। তার মানে কি তারও বাবার আশাই পূরণ করলো না। সো মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড, যেটা তার বাবা চেয়েছিল। বুঝতে পারছি? তো অ্যানসারটা অবশ্যই ট্রু হবে। এখানে আবার কি বলছে যে হি হ্যাড অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। আচ্ছা, এই যে অ্যাবান্ডন কিন্তু দুইটা ওয়ার্ড আছে, ঠিক আছে, একটা হচ্ছে ABANDON, এটা হচ্ছে অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, ঠিক আছে, পরিত্যাগ করা। সো পরিত্যাগটা কোথায়? আর হচ্ছে আরেকটা আছে ABUNDONT নাকি জানো, হ্যাঁ টি মেবি লাস্টে টি আছে। সো ওইটার মানে কি জানেন? হ্যাঁ, এটা মানে প্রচুর। হ্যাঁ, সো অ্যাবান্ডন মানে হচ্ছে প্রচুর, আর এটা মানে হচ্ছে পরিত্যক্ত, বুঝা গেল? সো হি হ্যাড টু, তাতে যে হ্যাড টু মানে কি কোনো কিছু করতে হয়েছিল, ঠিক আছে। সো অতীতে মানে হ্যাভ টু মানে করতে হবে, এন্ড হ্যাড টু মানে করতে হয়েছিল, এটা মানে জোরপূর্বক কিছু বোঝায়। সো হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ ট্রেনিং, মানে তার মানে বাদ দিতে হয়েছিল তার ট্রেনিং এত সালে 1917 সালে, হোয়েন হি ওয়াজ সেন্ট টু ফ্রান্স, যাকে তখন তাকে সেন্ড করা হয়েছিল কিসের জন্য? ফ্রান্সে ফাইট করার জন্য। সো তার মানে ওই ট্রেনিংটা, তার মানে যে স্কুলের জন্য স্কুল টিচারের ট্রেনিংটা বাদ দিয়ে দিয়েছিল কিসের জন্য? ও যে ফাইট করার জন্য, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধের জন্য, ঠিক আছে। সো এটুকু পড়ে আমরা কি বুঝতে পারছি ওভারঅল অ্যানসারটা আমাদের ট্রু হবে। জি ওকে, একটা ট্রু ফলস করাতে গিয়ে দেখেন টাইম প্রায় শেষের দিকে, আর 10 মিনিট পরে কেটে যাবে এটা কলটা আবার। ভাই আরেকটা কথা বলি। জি বলতেছিলাম যে রিডিং তো পড়ি, ভালো কথা। হ্যাঁ, আমাদের কি একটু পার্টস অফ স্পিচ ধরে একটু পড়ানো শেখানো যায়? এটা এমনি পড়তে পড়তে শিখে যাবেন, ঠিক আছে। আপনি যে আপনি একটা ওয়ার্ডের মানে মানে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ ওটা আস্তে আস্তে শেখা যাবে ওইটা। আচ্ছা মানে কি বলবো, আমি আপনাদের তাও অনেক কিছু শেখাই, ঠিক আছে। আপনাদের আইএলটিএস এর টিচাররা কি করে? জাস্ট ধাপা ধাপ না বেশি দিই তাই বলে অত অতিরিক্ত আশা করা যাবে না, ঠিক আছে। ওরে বাবা, পার্টস অফ স্পিচ ম্যাম এটা শিখতে গেলে এখন মনে করেন আর রিডিং শিখাই হইব না পরে আর, বুঝছেন? কারণ আপনি এই যে একটা প্যাসেজ যদি এইভাবে ধরে শিখতে পারতেন, আপনার পরবর্তী সব প্যাসেজ মানে পানির মতো হয়ে যেত। ওই তো মনে করেন আপনার 4-5 মাস লাগবে আর রিডিং করতে। জি না, 4-5 মাস লাগবে না, বড় জোর 3 দিনই এনাফ।
হুরি আল্লাহ। আমরা কি তাহলে বলবো ও বাচ্চা? ভাই ভাই জি তাহলে আমি গ্রুপে দিব না আপনাকে 500 এর ভিডিও আছে ওই যে নাসির ওইটার নাম কি ভাই ভাই হ্যাঁ, কোনটা যে স্বাধীন ভাই যে মনসুর হাল্লা যেটা মনসুর দিছিলেন আল্লাহ আমাকে, হ্যাঁ 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 মনসুর আল্লাহদের ভিডিও আছে 6টা না 7টা ভিডিও আছে 1 ঘন্টার করে ওগুলা দেখেন দেখি আপনি 500 স্পিড শিখেন এখান থেকে কিভাবে মনসুর পেরেছেন। আহ্লাদের ভিডিও দেখে মাথা নষ্ট করেন না, আমি ওগুলো দেখি না। মানে উনার ভিডিও দেখলে মাথা নষ্ট হওয়া ছাড়া কিছুই আর বাকি রইবে না। আচ্ছা আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বরে যাই, অনেক ডিসকাস জি হয়েছে। আচ্ছা, বলছে যে মোর বিগান শুরু করেছিল স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম। আচ্ছা, প্রথম টার্মে না সেকেন্ড টার্মে না থার্ড টার্মে, এটাই জাস্ট এটাই দেখবো, কিচ্ছু দেখবো না, ঠিক আছে। অ্যাট দ্য লিড স্কুল অফ আর্ট। সো এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস। সো তার মানে কি, সো প্রথম টার্মে যদি ও স্কাল্পচার পড়ে থাকে অ্যান্সারটা ট্রু, যদি প্রথম টার্মে যদি না পড়তে থাকে দ্বিতীয় তৃতীয় টার্মে যদি পড়ে থাকে অ্যান্সারটা ফলস, এক কথায়। অ্যান্ড যদি না বলে থাকে যে প্রথম টার্মে পড়েছে না দ্বিতীয় টার্মে পড়েছে না তৃতীয় টার্মে পড়েছে, এটা যদি এক্স্যাক্টলি না বলে অ্যান্সারটা নট গিভেন। ক্লিয়ার? নট গিভেন ইয়া। সো চলেন জি আমরা 2 নম্বরটা দেখি। এটা কি আপনাদের থেকে অ্যানসার নিব? এই যে আফটার থেকে পড়েন, এই যে আমাদের লিড স্কুল। হুম। জি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ট্রাই করেন, আমি বুঝাই দিচ্ছি, নো প্রবলেম। After the war, Moore enrolled at the Leeds School of Art, where he studied for 2 years. In this first year, he spent most of his time drawing. Although he wanted to study sculpture. Studying drawing at the end of the year plus the sculpture exhibition was awarded to at the lead school. পারছি কি আমরা? অ্যানসারটা কি পারছি আমরা? সবাই একটু বলে। Yeah, he spent more. আচ্ছা উত্তর নেন সবার। No teacher was appointed until Till his second year. which is sculpture in his first team at the Leeds ভাই, School আমি of কি Art. বলবো হ্যাঁ বলেন ভাই, অবশ্যই, অবভিয়াসলি। আমি বলে দিব হ্যাঁ বলেন, And আপনি more আপনারটা is বলেন। until his second. অপিনিয়নটা জানাই দেন। এই প্রেসিজ আমার মুখস্থ ভাই এটা এটা কি? To the Leeds School of Art. আচ্ছা আচ্ছা পুরাটা মুখস্থ ভাই এটা আচ্ছা, আমি একটু বলছি যে আচ্ছা, আফটার দ্য ওয়ার মানে ওই যে যেখানে আমরা যে প্রথম তো- বিশ্বযুদ্ধ, যুদ্ধের পর। তারপরে যুদ্ধের পরে মোর ইনরোলড মানে কি কোনো কিছুতে নিযুক্ত হওয়া, ইনরোলড অ্যাট দ্য লিড স্কুল, তার মানে এটাতেও ভর্তি হয়েছে, ঠিক আছে, অফ আর্ট। সো ভর্তি হলো, বিষয় না। হোয়ার যেখানে হি স্টাডিড ফর 2 ইয়ার্স, সেখানে সে 2 বছর পড়াশোনা করেছে। 2 বছর পড়ছে। ওকে, সো ইন হিজ ফার্স্ট ইয়ার মানে কি, ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট টাইম, এটা বোঝেন না আপনারা? সো মানে কি, তার জি, জি। প্রথম সালেতে কি করছে, হি স্পেন্ট, সে ব্যয় করেছে মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং, তার মানে কি Drawing. সে আঁকাআঁকি করে মোস্ট অফ দ্য Yes, টাইম art স্পেন্ড is আঁকা good. করছে। করতে বেশিরভাগ সময় হ্যাঁ, True. তার মানে ঠিক আছে। তার মানে ওখানে বলছে যে ও প্রথম ইয়ারে প্রথম টার্মে করছে কি স্কাল্পচার পড়ছে, বাট এখানে বলছে যে প্রথম টার্মে কি করছে, ও Although. ড্রয়িং করছে। পরে তাহলে he অ্যানসারটা wanted কি to হবে study বলেন? sculpture. মানে ভাস্কর্য না করে আঁকাআঁকি করছে। হ্যাঁ, তার মানে অ্যানসারটা কি হবে? ফলস হবে। আচ্ছা, আরেকটু শিওর হয়ে যায় যে অলদো, মনে পড়ে কি, বাট হাউএভার, আচ্ছা, although বলছে, জি। হ্যাঁ, সো অলদো, হ্যাঁ, although। যদিও হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার মানে যদিও সে পড়তে চাইছিল স্কাল্পচার, যদিও মানে কি, যদিও সময় কি কেমন, মানে সবকিছু প্রথমে ভালো করে, এই যে অলদো বাট হাউএভার কাম কি জানেন, প্রথমে ভালো কিছু বলবে, মানে তারপরে যদি আপনার যদি মানে কোনো কিছু আপনাকে রিজেক্ট করতে চায়, প্রথমে তাকে ভালো বলবে তারপরে খারাপ বলবে, ঠিক আছে। এন্ড যদি আপনাকে অ্যাকসেপ্ট করতে চায়, প্রথমে আপনার খারাপ বলবে পরে ভালো বলবে। সাপোজ আপনি একজনকে প্রপোজ করলেন, যদিও একটা ব্যাড এক্সাম্পল, সো আপনি যদি কাউকে প্রপোজ করেন, সো ওই মেয়েটা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, কি বলবে, আচ্ছা আমি তো তোমাকে অনেক পছন্দ করি, তুমি খুবই ভালো একটা ছেলে, বাট কিন্তু আমি তো তোমাকে লাভ করি না। সো বুঝতে পারছেন? তার মানে কি, অলদো সে চাইছিল কি পড়তে, স্কাল্পচার পড়তে, তার মানে কি পরের টুক কি, তার মানে ও পড়তে পারে না, পরের টুক আমার পড়ার দরকার নেই। অবশ্যই আমরা বুঝতে পারতেছি পরের টুক কি হয়েছে, ঠিক আছে। সেই বাট হাউএভার অলদো এগুলার সিস্টেমগুলো বুঝে নেন। সো যদিও সে চেয়েছিল কি করতে, স্কাল্পচার পড়তে, নো
টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড মানে কি কোনো Appointed. টিচারই নিযুক্ত Until ছিল না আনটিল মানে পর্যন্ত হিজ সেকেন্ড ইয়ার, তার মানে তার সেকেন্ড ইয়ার Second year পর্যন্ত পর্যন্ত। কি কোনো টিচারই নিযুক্ত কোনো ছিল না। আর teacher ওখানে ই কিন্তু কি ছিল সে না, পড়েছেই right. 2 বছর, হোয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার্স। সো 2 ইয়ারের জন্য মানে 2 বছরের জন্যই পড়েছে। তার প্রথম মানে ইয়ারটা কি আচ্ছা। করছে, সে ড্রয়িং এ But- স্পেন্ড করছে, এন্ড দ্বিতীয় সাল Drawing- পর্যন্ত তো কোনো টিচারই অ্যাপয়েন্টেড ছিল না স্কাল্পচারে। Teacher is appointed. হ্যাঁ, সো অ্যানসারটা কি হবে আমাদের? False, yes. false. ইয়াপ, সো অ্যানসারটা ফলস। আমরা কি একদম বুঝে শুনে করেছি নাকি আন্দাজে ঢিল মারছে? না, ঠিক আছে, বুঝতে ওকে, এবার 3 নম্বর দেখি, বলছে যে হোয়ান মোর স্টার্টেড অ্যাট দ্য রয়্যাল কলেজ অফ আর্ট। ওকে, শুরু করেছিল, এটা আমরা কি বলছি যে হোয়ান দিয়ে শুরু হলে, এটা আমি আবার বলি যে হোয়ান অলদো হাউএভার মানে অলদো দিয়ে ডিসপাইট দেখলা দিয়ে শুরু হলে কি হয়, পরের টুক হচ্ছে আমাদের মেন জিনিস, ঠিক আছে, পরের কথাটাই মেন। সো আমি যেমন একটু আগে উদাহরণ দেখালাম না, মোর মেন কথাটা মানে কখন ছিল, যে পরে কিন্তু, তাই না? সো যে অলদো দিয়ে মানে অলদো দিয়ে যে কথাটা শুরু হবে সেটার পরে কমা দিয়ে যে কথাটা থাকবে সেটাই হবে আমাদের মেন কথা। সো বলছে যে হোয়ান মোর স্টার্টেড অ্যাট দ্য রয়্যাল কলেজ অফ আর্ট। সো আপনারা ভাবতেছেন যে এখান থেকে মনে হয় আমাদের ট্রুকে ফলস করে দিয়ে ফলসে ট্রু করবে, না, জীবনেও না। এটা আপনি বুঝতে পারলেও ওই প্যাসেজে থাকবে, না বুঝতে পারলেও প্যাসেজে থাকবে প্যারাফ্রেজ করে, কিন্তু আমাদের ধরতে হবে কি পরের টুকু। পরের টুকু কি? পরের টুকু চাইছে যে ইটস রেপুটেশন ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট। এটা যে পজিটিভ নেগেটিভ মনে আছে, সেটা কি পজিটিভ বলছে। সো বলছে এক্সিলেন্ট মানে অনেক ভালো ছিল। আর আমরা যদি নেগেটিভ পাই যাই যে ক্রিটিসাইজ করছিল, খারাপ ছিল, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। বাট যদি না বলে যে তার যে এই রেপুটেশনটা কিন্তু কিসের? টিচিং এর, মানে টিচিং করার, এই টিচিং করার রেপুটেশনটা অনেক ভালো ছিল নাকি অনেক খারাপ ছিল, এটা যদি না বলে অ্যানসারটা নট গিভেন, ঠিক আছে। টিচিং এর, ফর টিচিং। আপনারা কিন্তু রেপুটেশন খালি যে রয়্যাল কলেজের রেপুটেশন না, আমাদের রেপুটেশনটা হচ্ছে এই টিচিং এর, বোঝা গেল কি? সো আমরা চলেন পরে। আচ্ছা, আমার ফাইন্ডিং ওয়ার্ডস কোনটা? আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হচ্ছে এখানে রয়্যাল কলেজ অফ আর্ট। excellent. না না না, ওটা হচ্ছে Royal College. কিওয়ার্ড। হ্যাঁ, finding was Royal College, Royal College. Your reputation excellent, দুটা। আচ্ছা, এই যে অ্যালং সাইড মানে কি? সাথে, সেই সাথে, ঠিক আছে। অ্যালং সাইড মানে সেই সাথে, পড়তে থাকেন, আমি বুঝাই দিচ্ছি, প্যারা নেই। রাহান ভাই বাকরো ফাইন দেখি। আচ্ছা, পারেন। হ্যাঁ, রাহান ভাই করেন, সবাই করেন, সবাই মনে মনে করেন। রাহান ভাই অ্যানসার বলবেন। সবাই করুন দেখি কি আছে আনসার আছে। আচ্ছা, 1 মিনিটের মধ্যে কিন্তু লিংকটা কেটে যাবে। আমি কি কেটে দেই, লিংকটা আগে বানাই নেব নাকি তারপরে পড়তে দেই? ঠিক আছে, লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন। জি আচ্ছা, জি। কেটে দিলাম। কয়জন আছে? জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু আবার হচ্ছে পড়া শুরু করে। সরি, আমাদের কি আমাদের কোশ্চেনটা ছিল যে এটা, যে
when When Moore Moore started, started. হ্যাঁ, সো মোর যখন শুরু করেছিল রয়্যাল কলেজে পড়া, মানে রয়্যাল কলেজ অফ আর্টে পড়া শুরু করেছিল, এটুকু আমাদের বাদ। মেইন জিনিসটা যেটা খুঁজবো যে ইটস রেপুটেশন ফর টিচিং, মানে এই যে পড়ানোর জি সুনামটা যে অনেক ছিল, এই সুনামটা পড়ানোর সুনামটা অনেক চমৎকার ছিল। আসলে, সো চমৎকার হ্যাঁ ছিল বা হ্যাঁ অনেক ছিল। চমৎকার ছিল, অনেক ছিল। সো এই পড়ানোর সুনামটা আচ্ছা যদি ভাইয়া, বেশি থাকে তাহলে ট্রু, হ্যাঁ, আর যদি খারাপ থাকে তাহলে ফলস। বলেন। না থাকলে হয়েছে গিয়া নট নট গিভেন। গিভেন, ভাই ওই যে এখানে পড়ছি, পড়ার পরে তো এই সুনাম টুনাম নিয়ে কিছুই বলে নাই, আমার কাছে তাহলে লাগে এটা তো নট গিভেন হবে। তাহলে অ্যান্সারটা ওকে। পড়ার সুনামটা যে হ্যাঁ ওকে চল, তাহলে আমাদের ভাইয়া হচ্ছে নট গিভেন। বাকিরা বলেন, বাকিরা কি পাইছেন, বাকিরা একটু বলেন। জি, not given. বাকিরা নট গিভেন। আচ্ছা, তো এবার আমি একটু পরে বুঝাই দিই তাও, তাই না? আচ্ছা, অ্যালং সাইড মানে কি জানেন? সাথে। এই যে অ্যালং সাইড মানে সাথে সাথে, যে পাশাপাশি। কমা, এই যে কমা নিয়ে পরে যেটাই দুইটা একসাথে সেন্টেন্স মিনিং হচ্ছে কেমন, যে অ্যালং সাইড দ্য ইনস্ট্রাকশন হি রিসিভড এট দ্য রয়্যাল কলেজ। সো যে ইনস্ট্রাকশনগুলো সে রিসিভ করেছিল সেইগুলোর পাশাপাশিও মোর ভিজিটেড মেনি লন্ডন মিউজিয়াম। সো এই দুইটা একসাথে, বুঝতে পারছেন, মিনিং দিচ্ছে। কেমন জানি শব্দ আসতেছে, বুঝি না। বাচ্চা কাচ্চা শব্দ আসতেছে ভাইয়া। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? দূরবীন না দূরবীন, দূরবীন এই জানেন, দূরবীন কি? Alongside এর পরে আচ্ছা, আমরা যে অ্যালং সাইড, আচ্ছা আমাদের মূলত যে এখানে তো রয়্যাল কলেজ আছে এখানে, তাও আমরা পড়ি সব উপর থেকে একটু পড়ি, কিন্তু আমাদের লাগবে যে এই টিচিং এর সুনাম অনেক বেশি ছিল, এটা যে তাদের এই টিচিং এর সুনাম অনেক বেশি ছিল, ওইটাই জাস্ট খুঁজবো আর কিচ্ছু না, আমরা একটু পড়ি। সো অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, মানে সেই বছরের পরে, হি পাসড দ্য স্কাল্পচার এক্সামিনেশন, সে তার মানে ওই স্কাল্পচার এক্সামিনেশনটা পাস করেছে, অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে এবং পুরস্কৃত হয়েছে, ঠিক আছে, স্কলারশিপ, তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছিল টু দ্য রয়্যাল কলেজ অফ আর্ট ইন লন্ডন। সো তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল। সেগুলোকে আমাদের লাগবে না, লাগবে যে তার রেপুটেশনটা বেশি ছিল নাকি কম ছিল, তাও কিসের রেপুটেশন, টিচিং এর রেপুটেশন, ওইটা। সো টিচিং এর। হ্যাঁ, সো ইন সেপ্টেম্বর হি মুভ টু লন্ডন অ্যান্ড বিগান 3 ইয়ার্স অফ অ্যাডভান্স স্টাডিং স্কাল্পচার। অ্যাডভান্স মানে কি জানেন? অগ্রিম করা। সো মানে সেপ্টেম্বর অগ্রিম। এততে সে মুভ করেছিল লন্ডনে এবং 3 বছর অগ্রিম স্টাডিটা স্কাল্পচারের বিষয়ে করে ফেলেছিল, ঠিক আছে। এবার বলছে যে অ্যালং সাইড মানে পাশাপাশি, কিসের পাশাপাশি? অ্যালং সাইড দ্য ইনস্ট্রাকশন হি রিসিভড অ্যাট দ্য রয়্যাল কলেজ। সো মানে যে রয়্যাল কলেজ থেকে যে ইনস্ট্রাকশনগুলো পাইছিল তার পাশাপাশিও কি করেছিল? মোর ভিজিটেড মেনি অফ দ্য লন্ডন মিউজিয়াম। মোর ভিজিট করেছিল লন্ডন অনেক মিউজিয়াম। লন্ডন মিউজিয়ামে। সো পার্টিকুলারলি দ্য লন্ডন ব্রিটিশ মিউজিয়াম। মিউজিয়াম, সো ব্রিটিশ মিউজিয়ামে হুইচ হ্যাড আ ওয়াইড রেঞ্জিং কালেকশন, যেটাতে অনেক Ranging। কালেকশন ছিল। এটা দেখে আবার সেটা ওর সুনাম দেন না, এটা কালেকশন ছিল, মানে কি ওই মিউজিয়ামের অনেক কালেকশন ছিল অফ এনশিয়েন্ট স্কাল্পচার। সো অনেক স্কাল্পচার, এনশিয়েন্ট স্কাল্পচারের কালেকশন ছিল। আচ্ছা, এখানে আমাদের কোনো প্রকার কি আছে যে বলছে যে মানে টিচিং ওই এর যে টিচিং এর সুনাম অনেক বেশি ছিল না খারাপ ছিল, এটা কি টিচিং বলছে? বিষয়ে তো কিছু নাই। হ্যাঁ, সো তার মানে অ্যানসারটা কি এই হবে এই আমাদের? রিলেটেড কিছু বলা না জি। তাহলে Not অ্যানসারটা নট given। গিভেন। কিন্তু অনেকেই কিন্তু কি জানেন, আমাদের অনেকে যারা বিগিনার, কি হয় যে আমরা ওখানে মোর পাইছে, মানে কলেজ পাইছে, রয়্যাল কলেজ পাইছে, মানে সবই পাইছে, ঠিক আছে। সো ওয়াইড রেঞ্জ কালেকশন, এগুলা দেখে ভুল করেও মনে হয় না যে আমি অ্যানসারটা নট গিভেন দেই, মনে হয় যে এত কিছু আছে ট্রুটাই নিয়ে নেই, ঠিক আছে, এত কিছু আছে ফলসটাই নিয়ে নেই। সো এরকম ভুল করেও মন চায় না যে আমরা নট গিভেনটা নেই, বুঝতে পারছেন কি? বাট আমাদের মেইন জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে আচ্ছা এটার উপর ভিত্তি করে ট্রু হয়, এটার উপর ভিত্তি করে ফলস হয়, তাহলে কিন্তু নট গিভেনটা নেওয়া কিন্তু টাফ কোনো বিষয় না, তাই না? আচ্ছা, 4 নম্বর বলছে যে মোর বিকেম অ্যাওয়ার অফ, মানে সচেতন হয়েছিল কিসের? এনশিয়েন্ট স্কাল্পচারের বিষয়ে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট, আমরা কি জানি অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো আমাদের এই মেইন জিনিসটা, হ্যাঁ আমাদের মেইন জিনিসটা থাকবে। আচ্ছা, বলছে যে অ্যাজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম। সো তার মানে এই লন্ডন মিউজিয়ামে ভিজিট করার ফলে সে কি মানে অ্যাওয়ার অফ হয়েছিল, মানে সচেতন হয়েছিল অথবা অবগত হয়েছিল কি এই পুরাতন স্কাল্পচারগুলোর বিষয়ে। সো আমরা দেখি, সো আমরা যদি দেখি যে সে পুরাতন স্কাল্পচারগুলোর বিষয়ে অবগত হয়েছিল বাট অন্য কোথাও ভিজিট করে, তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো চলেন দেখি 4 নম্বরটা। আচ্ছা, আমাদের একটু ফাইন্ডিং ওয়ার্ডসটা দেখে নেই, সরি।
ফাইন্ডিং ওয়ার্ডটা ছিল যে লন্ডন মিউজিয়াম। ওকে, জি লন্ডন মিউজিয়াম, এই যে আমাদের লন্ডন মিউজিয়াম পাইছি। সো আমরা এই আমাদের নট গিভেনটা দেখছেন তো, ওই নট গিভেন নেয় এই কারণে ওটুক থেকে নেয়। সো আমাদের এখান থেকে কিন্তু পড়তে হবে। সো আমরা এখান থেকে পড়ে ওই যে লন্ডন মিউজিয়াম এখানে কথা মানে এখানে বলছে, আর ওখানে কিন্তু লন্ডন কলেজ বলছে, ঠিক আছে ওগুলা। সো কলেজ কিন্তু আমাদের নিতে হবে কি মিউজিয়ামটা। সো আমরা অ্যালং সাইড থেকেই পড়ে, আপনি একটু ট্রাই করেন, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, সমস্যা নাই। instructions were received that more visited near from the region, particularly which had a which reading which the of power and beauty of helpful attention. এখানে যেটা হয়েছে more became aware of ancient sculpture and দেশীয় যুগের লন্ডন মিউজিয়াম পরিদর্শনে থাকবে। The new collections during this আচ্ছা সমস্যা নেই, আপনারা খুঁজতে থাকেন, আমি একটু পড়ি। হ্যাঁ, সো আমরা যেটা আরো দুইবার অলরেডি পড়া হয়ে গেছে। স্যার এটা কেন ফলস এর, আচ্ছা ফলস এর রিজনটা কি? আচ্ছা ফলস হলে কি হতে হবে আমি বলি। ফলস, আচ্ছা প্রশ্ন বলছে লন্ডন মিউজিয়ামের কথা, আর এখানে তো শুধু লন্ডন মিউজিয়ামের কথা বলে নাই, দুই তিনটা মিউজিয়ামের কথা বলে। আচ্ছা আমি দেখতেছি। মোর বিকেম ইয়ার বেশি সচেতন হয়েছিল। কেন এটা কি হবে বলবো? হ্যাঁ বলেন। প্রেডিকশন করব নাকি? হ্যাঁ করেন। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ ট্রু, আমি বুঝাই জি দিচ্ছি। আমি একমত ভাইয়ার সাথে। ওকে আমরা একটু যাই, একটু পড়ি, আমরা সুন্দর করে পড়ি, বুঝি আর না বুঝি। আমি একটু বুঝাইতে পারিনি দেখি। হ্যাঁ বুঝান অবশ্যই। বুঝান। এই যে অ্যালং সাইড আচ্ছা থেকে এখানে যে বলছে alongside the instruction he received at the Royal College, সে রোল কলেজের পাশাপাশি মুর visited many of the London museum, সে মুর ভিজিট করলো লন্ডন মিউজিয়ামে, particularly the British Museum, সে ব্রিটিশ মিউজিয়ামে গেল। তো which had wide ranging collection of ancient sculpture, এই মিউজিয়াম গুলোতে লন্ডন মিউজিয়াম এবং ব্রিটিশ এগুলোতে ওয়াইড রেঞ্জ অফ অ্যানশিয়েন্ট স্কাল্পচার ছিল। এবং সে কি হলো যে ডিউরিং দিস ভিজিটস এন্ড হি ডিসকভার্ড দ্য পাওয়ার এন্ড বিউটি অ্যানশিয়েন্ট ইজিপ্টিয়ান আফ্রিকান স্কাল্পচার as he became increasingly interested these primitive forms of art, এই আর্টের প্রতি অ্যানশিয়েন্ট স্কাল্পচার গুলো দেখে তার আর্টের প্রতি সে আরো বেশি আগ্রহী হলো। ভাইয়া বলেন আমার হয়েছে না। আচ্ছা for a turned away from European sculpture traditions. এটা দরকার নাই তো, সে তো এই যে এজ তো আগে দিয়ে দিল, কারণ লন্ডন মিউজিয়ামে দেখি তো সে অ্যানশিয়েন্ট স্কাল্পচার ওখানে দেখছে। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু আস্তে আস্তে বাংলা করি। ওকে সো আচ্ছা অ্যালংসাইড দ্য ইনস্ট্রাকশন হি রিসিভড এট রয়্যাল কলেজ, সো যে রয়্যাল কলেজে যে ইনস্ট্রাকশনগুলো পাইছিল তার পাশাপাশি মোর মানে ভিজিট করেছিল মেনি অফ লন্ডন মিউজিয়াম, সো অনেক লন্ডন মিউজিয়ামে ভিজিট করেছিল, পার্টিকুলারলি দ্য ব্রিটিশ মিউজিয়াম, সো নির্দিষ্ট রূপে ওই ব্রিটিশ মিউজিয়ামে। কিন্তু এই ব্রিটিশ মিউজিয়ামটা কিন্তু এক কথায় লন্ডন মিউজিয়াম, এটা কিন্তু আপনার বুঝতে হবে। সেজন্য যে মোর ভিজিটেড মেনি অফ লন্ডন মিউজিয়াম, সো মেনি অফ লন্ডন মিউজিয়াম, সো এই মেনির মধ্যে একটি মিউজিয়াম কোনটা? ব্রিটিশ মিউজিয়াম। কিন্তু এই ব্রিটিশ মিউজিয়াম মানে ওই লন্ডন মিউজিয়াম, এটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা সো যেটা আচ্ছা হ্যাঁ সো হুইচ হ্যাড আ ওয়াইড রেঞ্জিং কালেকশন, মানে যেটাতে অনেক পরিমাণ কালেকশন ছিল, ঠিক আছে, অফ এনশিয়েন্ট স্কাল্পচার, যেটাতে পুরাতন ভাস্কর্যের অনেক কালেকশন ছিল। আচ্ছা ডিউরিং দিস ভিজিটস, মানে এই ভিজিটের সময়ে হি ডিসকভার্ড, মানে সে মানে কি আচ্ছা কথাই আবিষ্কার করে অথবা অবগত হয়, ঠিক আছে, অবগত হয় আবিষ্কার করে, কিসের বিষয়ে অবগত হয়? দ্য পাওয়ার এন্ড বিউটি, মানে শক্তি এবং সেই সৌন্দর্য অফ এনশিয়েন্ট ইজিপ্টিয়ান অ্যান্ড আফ্রিকান স্কাল্পচার। সো এগুলা কি সব এনশিয়েন্ট পুরাতন স্কাল্পচার না? সো তার মানে পুরাতন স্কাল্পচার গুলার বিষয়ে সে কি হয়? অবগত হয়, সে পাওয়ার এবং বিউটি সম্পর্কে জানতে পারে, হি ডিসকভার্ড, ঠিক আছে। সো তার মানে আমাদের অ্যানসারটা কি হবে?
ট্রু। কিসের জন্য এটা সে বুঝতে পারলো কি করে, এগুলার বিষয়ে অবগত হলো কিভাবে, এই যে ডিউরিং দিস ভিজিট মানে কি, এই যে এই আছে মোর ভিজিটেড মেনি এই visit লন্ডন। চলাকালে। সো তার মানে এই মোর যে লন্ডনে মানে অনেকবার ভিজিট করেছিল, ওই ভিজিটের কারণেই কি করছে, ও ডিসকভার উন্মোচন করেছে, মানে কি কথা হয়েছে, মানে অবগত হয়েছে কিসের বিষয়ে, যে পাওয়ার এবং বিউটি, সৌন্দর্য, কিসের, এই যে এনশিয়েন্ট ইজিপ্টিয়ান এন্ড Sculpture-এর। আফ্রিকান স্কাল্পচারের বিষয়ে। সো আমরা বুঝতে পারছি যে কেন আমাদের এই হলো হচ্ছে ট্রু হল অ্যান্সারটা। তারপর আরেকটু পরে যে অ্যাজ হি বিকাম ইনক্রিজিংলি, মানে অনেক পরিমাণ ইন্টারেস্টেড এবং অনেক পরিমাণ হচ্ছে ইন্টারেস্টেড হয়ে গেছিল ইন দিস মানে কোনগুলো জানেন, এই দিস মানে যে এইগুলাই। স্কাল্পচার গুলা, সো আমাদের অনেক কালেকশন গুলা, সে প্রিমিটিভ মানে কি পুরাতন, সেই অতীতকালের, ঠিক আছে, প্রিমিটিভ ফর্মস অফ আর্টস মানে ধরন, এক ধরনের ফর্ম মানে কি ধরনের আর্ট, সেই পুরাতন ধরনের আর্টের প্রতি সে অনেক ইন্টারেস্টেড হয়ে গেছে। আচ্ছা, হি টার্ন অ্যাওয়ে, সে মানে কি টার্ন অ্যাওয়ে ফ্রম ইউরোপিয়ান স্কাল্পচারাল ট্রেডিশন। সো তার মানে এই ইউরোপিয়ান আর লন্ডন কিন্তু আলাদা। সো তার মানে ও ইউরোপিয়ান আছে স্কাল্পচার ট্রেডিশন থেকে টার্ন অ্যাওয়ে মানে চলে গেছে কিসেতে, এক কথাই হচ্ছে এই লন্ডনের গুলাতে বেশি হয়ে গেছে, মানে ইন্টারেস্টেড হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ। সো ইউরোপ আর লন্ডন কিন্তু আলাদা। সো ইউরোপিয়ান কান্ট্রি যে 26-27টা কান্ট্রিকে একত্রে ইউরোপিয়ান কান্ট্রি বলে। হ্যাঁ, আর যে লন্ডন কিন্তু এটা আলাদা, ওরা একলাই নিজস্ব এক ছিল ব্রেক্সিট নিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ। সো তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কেন ট্রু হবে, খুবই সুন্দর করে করে বাংলা পড়ছে কিন্তু আমরা। আচ্ছা, এবার কোনটা করা যায়, 4 নম্বরটা করছি মেবি না আমরা এতক্ষণ, 5 নম্বর যে বলছে যে দা ট্রো মিউজিয়াম, যাই হোক যা নাম, এটা ড্যাশ মিউজিয়াম ধরে নেবেন। সো আমাদের ওই স্পেল করার দরকারই নাই। সো ড্যাশ মিউজিয়ামস মায়ান স্কাল্পচার, সো মিউজিয়ামস মানে মিউজিয়ামের, সো এই ট্রোকার্ডো মিউজিয়ামের মায়ান স্কাল্পচারটা অ্যাট্রাক্টেড মানে কি আকর্ষিত করেছিল আ লট অফ পাবলিক ইন্টারেস্ট, মানে অনেক পরিমাণ আচ্ছা মানুষের ইন্টারেস্ট অ্যাট্রাক্ট করেছিল। সো আমরা দেখবো যে আচ্ছা বেশি ইন্টারেস্ট মানে অ্যাট্রাক্ট করেছিল না কম ইন্টারেস্ট, সেই জিনিসটাই জাস্ট দেখবো যে বেশি আকর্ষিত করেছিল না কম আকর্ষিত করেছিল এই পাবলিককে, ঠিক আছে, পাবলিককে কিন্তু জনসাধারণকে, একটা নির্দিষ্ট মানুষকে না। সাপোজ একটা নির্দিষ্ট মানুষকে মুগ্ধ করে দিলে কিন্তু হবে না, এই পাবলিকের কথা বলছে, পাবলিক মানে জনসাধারণ, বোঝা গেল? সো আমরা দেখবো যে জনসাধারণকে অনেক আকর্ষিত করেছিল না কম আকর্ষিত করেছিল, ঠিক আছে স্যার এই যে বলেন যে ট্রোকাডেরো মিউজিয়ামস মানে একটা তো মিউজিয়ামের মানে স্কাল্পচারটা মানে কম আকর্ষণ করতে পাবলিক না কম মানে বেশি করছে একটা না। হ্যাঁ, সো আমাদের এই যে এই স্কাল্পচারটা মানে বেশি আকর্ষণ করেছে, পাবলিকের ইন্টারেস্ট বেশি আকর্ষণ করেছে না কম আকর্ষণ করেছে, এটা দেখবো। সো বেশি করলে তো আর আমরা হ্যাঁ, আর কম করলে ফলস, এন্ড যদি না বলে যে বেশি না কম 100% নট গিভেন, ঠিক আছে। ওকে, সো আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হচ্ছে ট্রোকার্ডো, চলেন ট্রোকার্ডো মিউজিয়াম। আচ্ছা, আমরা কত দূর ছিলাম? ওয়েল ভিজিটেড ট্রোকার্ডো, এই যে ট্রোকার্ডো মিউজিয়াম। সো আফটার গ্র্যাজুয়েটিং, ঠিক আছে, সো গ্র্যাজুয়েশন করার পরে, সো ওখান থেকে পড়তে থাকেন আপনারা, আমি বুঝাই দেব, নো প্যারা। আফটার গ্র্যাজুয়েটিং Moore spent the first 6 months of 1925 traveling in France. When he visited the Trocadero Museum in Paris, he was impressed. She impressed হয়েছিল by a cast of Mayan sculpture, of the rain spirit. এখানে কি কইছে? স্পিরিট মানে আত্মা। বলছে এটা Mayan sculpture attracted a lot of public interest. আর হইছে কিটা? The Trocadero Museum in Paris, he was impressed. He was impressed. এখানে হচ্ছে পাবলিকের কথা, মানে তো মিললেও না। আচ্ছা, স্যার আমার এটা মানে নোট গিভেন স্যার। ওকে, কে কইছে তার কথা? যাক আর আলহামদুলিল্লাহ। পিওর হইয়া কইতে বলে এটা প্রশ্ন নোট গিভেন আমার হে হইছে তার কথা, বাট এখানে কইছে পাবলিক রে করছে, তার মানে কি তা পাবলিক রে কমও করছে না বেশিও করছে না, বাট তারে করছে, তার মানে এটা নোট গিভেন। গুড, ওকে। সো আমরা পড়ে সমস্যা নেই, আমরা পড়ে আপনাদের কোশ্চেনটা আরেকবার পড়াই। সো আপনারা প্যারা খান না, আরেকবার কোশ্চেন পড়ে আরেকবার দেখেন সবাই, আমি অবশ্যই বুঝাই দেব, কোনো সমস্যা নাই। কোশ্চেনটা পড়ছেন? আকিব ভাই তোমার তো মুখস্থ হইছে বুঝছো নি? পানি কইলি মামা।
আমি পড়ি না বা পড়লে এটা ব্যাপার নেই, আমি তো পড়েছি না একদিনে মনে হয়। না ভাই পড়তে হবে, আজকে আপনাকে কল দিয়ে রুটিন ওহন বানাই দেব। পড়িয়াও সম্ভব করতে পারতাম না, যে টাইমার বুঝছো নি ভাই। ও আমরা এটা তো সমস্যা নাই, রেগুলার ও দেখলাম। হাই রে ভাই, তুমি মনে হয় কম্পিউটার বেচাইলে তুমি দিলেই বেলা পুরা তোমার রেগুলার লিসেনিং সমস্যা ও তুমি কট খাইবা। প্রথমত লিসেনিং ও কট, রিডিং রিলার ও দরকার কুচ্ছু হইতো না, রাইটিং ও কুচ্ছু হইতো না। রিডিং প্রথম লিসেনিং ও কট। ওই যে স্যার আছে জিজ্ঞাসা করো লিসেনিং এ কি প্রবলেম হয়। তা সমস্যা নাই বা। আচ্ছা আর তো ইনশাআল্লাহ হয়ে যেতে পারে, এটা অনেক জি জি, কিছুর উপর ডিপেন্ড করে। আমি পড়ি না মূলত, পড়লে এটা ব্যাপার না, সমস্যা জি। না ভাই স্যার আজকে যারা কালকে বলেন। সিলেট আছেন তাদের জন্য টেনশন নাই, সিলেটের স্ট্যান্ডার্ড বেজ সব সময় পেপার বেজই হবে। তাইলে এটা তো কে বলছে? সমস্যা নাই। রিয়েলি অলরেডি নোটিশ আইয়া আসছে ভাই, 2000 আগস্ট মাসে অনেক জায়গায়, যেমন এই যে স্যার এই যে আমাদের স্বাধীন ভাইয়ের এলাকায় কিন্তু কম্পিউটার বেজ হয়ে যাবে আগস্ট থেকে। মানে সিলেট, চট্টগ্রাম, ঢাকা এখনো হ্যাঁ। পেপার বেজ এক্সাম হবে। এলাকা ভাগ করা এইরকম কেন? এইরকম এটা হচ্ছে news আমি দুর্নীতির আসলে কারণে, ওই যে পাই নাই ভাই। আইডিপি থেকে অনেক সময় পেপার আউট হয়ে যায়, এই দুর্নীতি রুকার জন্য এটা করছে। ও আচ্ছা, এটা কি মানে এরকম তো কোনো ইয়ে এটা কি দেখি নাই। আইডি কার্ড ভিত্তিক হবে, যে আচ্ছা আপনার আইডি কার্ড দেখে যে আচ্ছা আপনি কোন না এলাকার না, রেসিডেন্ট? এটা আপনি ওইটাই তো। রেজিস্ট্রেশন যে জায়গায় এরকম করবেন, রেজিস্ট্রেশন যেমন আপনি যে স্যার যদি এই স্বাধীন ভাই যখন পরীক্ষা দিবেন আমাদের বাড়িতে চলে আসবেন, সমস্যা নাই। সো আমরা তো বাড়ি থেকে পরীক্ষা দিবেন, পেপার বেজ দেন আর কম্পিউটার বেজ দেন, ও তাহলে কোনো তাহলে আর প্রবলেম হবে না। ভিন্নতা আচ্ছা। রইলো কি, তাহলে আর ভিন্নতা হইলো কি? আব্দুর রহমান ভাই, এক মিনিট স্যার, আমি একটা জিনিস বলি। এরকম কোন ধরনের নিউজ ওই যে আমি তো মনে করেন প্রতিদিন ওইগুলাতে ইয়ে করতেছে, আর আচ্ছা, ওই যে আমি স্যারের এরকম কাছে নিউজ দেই পাইছি, কোন ধরনের এরকম নিউজ নিউজ নাই ভাই। পাইছি অনেকটা স্টাডি গ্রুপে, এজন্য বললাম ইম্পসিবল। আর কি। আপনার কমন সেন্সে কি বলে যে ওইরকম যে এক জেলারে দিয়া দিব পেপার না বেজ, না আরেক আচ্ছা, জেলারে এটা এরকম পাচ্ছ। হয় না তো, এরকম কম্পিউটার হওয়া বেজ উচিত এরকম না, হইব। এরকম তো হওয়া আচ্ছা, উচিত না। এটা এই উচিত না, আমি possible। এটা ঠিক আছে, উচিত না, এই প্রশ্নতে কিন্তু আমরা আমি না তো যাই, পাইছি শেষ আর কি করি। সংবাদ। হ্যাঁ আমরা ক্লাস শেষ করি ভাইয়া, ক্লাস শেষ করি, ও, বাদ হ্যাঁ, এই হ্যাঁ। প্রশ্নতে না যাই, হইলো হইলো, না হইলে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি শুক্রবার বুঝতে পারছি। পড়তেই হবে, টপিক কমপ্লিট শিখতেই হবে। আচ্ছা সো আমাদের এটা কি হচ্ছে যে এই মিউজিয়ামের কি অনেক পাবলিক ইন্টারেস্ট আকর্ষিত করেছিল কি না, সো ওখানে আমরা চলেন পরে। আচ্ছা এই যে এখানে দেখেন আমরা পড়ি যে আফটার গ্র্যাজুয়েটিং মানে গ্র্যাজুয়েশন করার পরে মোর স্পেন্ট দ্য ফার্স্ট 6 মান্থ অফ ট্রাভেলিং ইন দ্য ফ্রান্স। সো তার মানে সো মানে ও ট্রাভেল করেছিল, যে মানে 1925 সালে প্রথম 5 মাস গ্রাজুয়েশন কি করার করেছিল, পরে। সে আছে মানে ট্রাভেল করে পার করেছিল। আচ্ছা হোয়েন হি ভিজিটেড দ্য ড্যাশ মিউজিয়াম, সে ইট্রোকার্ডো মিউজিয়ামে ভিজিট করেছিল ইন প্যারিসে। আচ্ছা হি ওয়াজ ইমপ্রেসড, আচ্ছা সে ইমপ্রেসড হয়েছিল বাই আ কাস্ট। সো কাস্ট মানে এক কথায় যে ইটি বোঝায়। সো কাস্টের মিনিং অনেক আছে। কাস্ট মানে কোনো কিছু ছাড়া বোঝায়, কাস্ট মানে যে দেয়াল মেয়ালের ওইরকম কিছু বোঝায়। সো ইমপ্রেসড বাই আ কাস্ট অফ আ মায়ান। সো মায়ানের একটি কাস্ট, কাস্টকে কাস্ট ধরেই নেন। সো সে ইমপ্রেসড হয়েছিল, তার মানে কি এখানে আমাদের ওই হেনরি মোর, ওই মোর ইমপ্রেসড হয়েছিল কি দ্বারা, এই মায়ানের কাস্ট দ্বারা। আচ্ছা বলছে যে স্কাল্পচার অফ দ্য, যে এটা কি, এই যে এটা কি, যে কাস্ট অফ মায়ান এটা কি, দেখেন যে হ্যাশের মতো যেটা আছে না, ওটা দিয়ে তথ্য দিয়ে দেয়, ওইটা হচ্ছে স্কাল্পচার অফ দ্য রেইন স্পিরিট। সো রেইন মানে কি, যে বৃষ্টির স্পিরিট মানে আত্মা, এরকম একটা মানে বৃষ্টির আত্মার স্কাল্পচার এরকম আর কি, ঠিক আছে। সো বৃষ্টির আত্মার স্কাল্পচার নামক একটি স্কাল্পচারকে কি বলা হয়, যে কাস্ট অফ মায়ান। সো আমাদের এটা লাগবে না। সে ইমপ্রেসড হয়েছিল কে, আমাদের ইমপ্রেসড হয়েছিল আমাদের যে এটা আমাদের হেনরি মোর, বাট হেনরি মোর, বাট আমাদের লাগবেটা কি, আমাদের লাগবে যে পাবলিককে অনেক আকর্ষিত করেছিল নাকি কম আকর্ষিত করেছিল। সো পাবলিককে বেশি আকর্ষণ করছে কিনা কম আকর্ষণ করছে কিনা, এই দুইটার কোনো একটাও কি আমরা পাইছি? জি না, শুধু তারই যে করছে। জি তার মানে অ্যানসারটা কি হবে আমাদের? নট গিভেন। নট গিভেন। নট গিভেন। সো আমাদের এইগুলা বুঝতে হবে যে কোন জিনিসটা মূলত আমাদের চাই, ঠিক আছে। এবার 6 নম্বর বলছে যে মোর, আচ্ছা মোর থট, আচ্ছা মোর আচ্ছা ভেবেছিল সো দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার না ডিসিমিলার নাকি ভিন্ন। সো সিমিলার ছিল ইন সার্টেন রেসপেক্ট, মানে কিছু দৃষ্টিতে কি ছিল, সিমিলার ছিল টু আদার স্টোন স্কাল্পচার। সো অন্য সব স্টোন স্কাল্পচারের মতো একটু কিছু দৃষ্টিতে সিমিলার ছিল। আচ্ছা আমরা দেখবো যে আচ্ছা সিমিলার ছিল নাকি ভিন্ন ছিল, ঠিক আছে। আমরা জাস্ট খালি সিমিলার ছিল না ভিন্ন ছিল এই জিনিসটাই দেখবো। আর আমরা জানি এগুলা কিওয়ার্ড হয়, ক্লাস কিন্তু দেখাইছে। তো চলেন আমরা দেখি, ওখান থেকেই পড়বো। আচ্ছা
আচ্ছা, এই যে স্টোন ক্লাবচার পাইছি, তার মানে আমরা যে এখান থেকে পড়ি। আচ্ছা, এই যে মোর বিকাম ফ্যাসিনেটেড, এখান থেকে পড়েন। Fascinated, Moore becomes familiar with his stone sculpture, which he thought had a power and originality that no other stone sculpture possessed. হ্যাঁ, আচ্ছা, অ্যান্সারটা কি একটু বুঝতে পারবেন? The mindset was similar in certain respects to other stone sculpture. হ্যাঁ, জি জি, বলতে বলতে অ্যান্সারটা বলেন। Moore became fascinated with his stone sculpture, which he thought had a power and originality that no other stone sculpture possessed. এর বাংলাটা কি? প্রসেস মানে প্রসেস, আচ্ছা আমি প্রসেড মানে কি প্রক্রিয়া নেই। মানে না না না, এটা হচ্ছে কারোর অধীনে কিছু থাকাকে। ধরেন সাপোজ আপনার যে আপনার জিনিসপাতি, আপনার খাতা কলম, আপনার পেট শান, এটা পেন শার্ট, এগুলো হচ্ছে আপনার প্রসেশন, মানে আপনার জিনিস, ঠিক আছে, আপনার অধীনের জিনিস, ঠিক আছে। সো এই প্রসেসড মানে এক কথায় আচ্ছা মানে ওই অধীনে ছিল না, ঠিক আছে। সো এক কথায় অধীনে বলছে কি, নো আদার স্টোন স্কাল্পচার প্রসিড, মানে তাদের অধীনে ছিল না ওইগুলা, বুঝতে পারছেন? সো তার মানে আমরা কি বুঝতে পারলাম? সো হুইচ হি থট, সে ভেবেছিল হ্যাড আ পাওয়ার অফ অরিজিনালিটি, মানে কি মৌলিকতার। সো তার মানে একটা পাওয়ার ছিল অরিজিনালিটি, মৌলিকতার, দ্যাট যেটা, দ্যাট মানে কোনটা, দ্যাট আমাদের ওই স্কাল্পচারটা, স্টোন স্কাল্পচার, সো যেটার নো আদার স্টোন স্কাল্পচার প্রসিড, মানে কি অন্য কোনো মানে স্কাল্পচারের অধীনে ওটা ছিল না। সো নো আদার স্টোন স্কাল্পচার প্রসিড, সো তার মানে অন্য কোন স্কাল্পচারই ওইটার অধীনে ছিল না। সো তার মানে ওইটা, তার মানে কি স্টোন স্কাল্পচারটা আমাদের অনেক ভিন্ন না, আলাদা আলাদা আলাদা। তাহলে এটা কি আমাদের অ্যানসারটা কি হবে? অ্যানসারটা এটা কি হবে? সিমিলার না। সো তার মানে কি আনসারটা তো মিলে নাই, ফলস হবে। অ্যানসারটা মিলে নাই, বিপরীত হয়ে গেছে। কোনটা বিপরীত হয়ে গেছে আর কি। 6 নম্বর ভিন্ন যেহেতু, আলাদা ডিফারেন্ট যেহেতু, তাহলে তো ফলস। সিমিলার হলে তো ট্রু হইতো। আচ্ছা, বলছি স্টেটমেন্টের সাথে প্যাসেজে তো মিল নাই, এটাই বলছি। ও সরি, আমি কি ভাবছি আবার। সো অ্যানসারটা অবশ্যই কি হবে, অ্যানসারটা হয়ে যাবে ফলস। এখানে বলছে সিমিলার, ওখানে বলছে যে ওইটার মতো একটাও ছিল না, তাই না? সো নো আদার মানে কোনোটাই ওরকম ছিল না, তার মানে অ্যানসারটা কি অবভিয়াসলি ফলস। আমাদের আপুরা কথা বলতেছে না, আপুরা একটু বলেন। বললাম তো নট গিভেন। আচ্ছা ভাইয়া বুঝতেছেন, ওনারা হয়তো অন্যদিকে মনোযোগ দিয়ে বসে আছে। না না, আপুরা অনেক ভালো, আমি এমনি আপুদের রাগাই, ঠিক আছে, নিজেদের আপু, নিজের আপুর মনে করে এই কারণে, ঠিক আছে। না ছাড়া জি আমিও ফান করতেছি, এগুলা করে কারা, যারা আপনজন হয় তারাই কিন্তু এগুলা করতে পারে, বাইরের কেউ করতে পারে না। এই কারণে আপুদের সাথে একটু করে। আচ্ছা, এবার আমাদের লাস্টলি যে কি বলছে যে দ্য আর্টিস্ট হু বিলং টু, সো তার মানে যে আর্টিস্ট হু বিলং টু বাদ দেন, দ্য আর্টিস্ট ওয়ান্টেড, সো আর্টিস্ট চেয়েছিল কি করতে, টু মেক মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার মোর পপুলার, সো বেশি জনপ্রিয় করতে চাইছিল। সো এই আর্টিস্টরা কারা, যারা যে বিলং করতো ইউনিট 1 এ। সো ইউনিট 1টা হচ্ছে আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস। সো আমাদের দেখবো যে আচ্ছা তাদের কি চাইছিল, ওয়ান্টেড কি চাইছিল। সো তারা হচ্ছে কি যে পপুলার বানাতে চাইছিল নাকি অন্য কিছু করতে চাইছিল। সো ওরা ওদের যে চাওয়াটা এন্ড পপুলারটা, এই দুইটা জিনিস আমাদের মেইনলি কিওয়ার্ড, বুঝা গেল? ওকে, আমরা এটা অনেকবার বলছি, এখন আর বলতেছি না, চলেন আমরা খুঁজি। আমরা কত দূর পর্যন্ত শেষ করেছিলাম? মেবি স্কাল্পচার প্রসেড। আচ্ছা, তাহলে যে মোরস, মোরস, আপনি মোরস এক্সেপশনাল, হ্যাঁ। সো এক্সেপশনাল মানে কি অন্যদের মাঝে নাই, এক কথায় আলাদা, ঠিক আছে। সো মোরস এক্সেপশনাল ট্যালেন্ট, আচ্ছা সুন, আচ্ছা গেইনড রিকগনাইজেশন, মানে শীঘ্রই হচ্ছে পরিচিতি পেয়ে গেছে, তাই না? তার ওই মানে দুর্দান্ত ট্যালেন্টটা আছে মানে তাড়াতাড়ি শীঘ্রই হচ্ছে পরিচিতি পেয়ে গেছে। অ্যান্ড 1926 সালে হি স্টার্টেড, সে শুরু করেছে ওয়ার্ক অ্যাজ আ স্কাল্পচার ইনস্ট্রাক্টর, সো ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করা শুরু করেছে অ্যাট দ্য রয়্যাল কলেজ। সো বুঝতে পারলাম এটুকু। এবার হচ্ছে 1933 সালে হি বিকেম আ মেম্বার অফ আ গ্রুপ, সো সে একজন গ্রুপের মেম্বার হয়ে যায় অফ ইয়াং আর্টিস্ট। সেই ইয়াং আর্টিস্ট তাকে ডাকা হয় কল্ড
ইউনিট 1 সো Called unit তার one. মানে এই গ্রুপের মানুষজন হয়ে যায়, কিন্তু আমাদের লাগবে যে ওদের ওয়ান্টেড মানে চেয়েছিল তাদের এইমটা কি, তাদের মানে ফোকাসটা কি। সো দেখেন এখানে বলছে যে দ্য এইম অফ দ্য গ্রুপ ওয়াজ, এখানে আমাদের মেইন কথা যে তাদের ওই গ্রুপটার এইমটা লক্ষ্যটা ছিল লক্ষ্যটা। কি টু কনভিন্স মানে কি কোনো কারোকে মানিয়ে নেওয়া, তাই না, মানে কারোকে ব্যাপারটা মানিয়ে মানিয়ে নেওয়া। হ্যাঁ, সো টু কনভিন্স দ্য ইংলিশ পাবলিক মানে কি হচ্ছে জনসাধারণকে, সো ব্রিটিশদের মানুষজনকে দ্য ম্যারিটস মানে কি মানে ভালো দিকগুলো দেখানো, তাই না। সো কনভিন্স করা, ভালো দিকগুলো দেখানো অফ ইমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট। সো এই যে ইন্টারন্যাশনাল মুভমেন্টের ভালো দিকগুলো দেখানো, বলছে যে ইন মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। সো মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের যে ভালো দিকগুলা পাবলিককে দেখানোর জন্য তারা কি করতেছে, মানে কনভিন্স করতে চাইছিল, এটাই ছিল কি তাদের মূল লক্ষ্য। আচ্ছা, এবার আমি আমার কথাটা একটু মনে হয় বুঝতে পারেন নাই, সো আমি আরেকটু ভালো করে বোঝাই জি 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 ঠান্ডা মাথায়। বুঝা গেছে। আচ্ছা, না মানে সামটাইমস আমার কথা কি হয়ে যায় একটু জোরে হয়ে যায়, এটা মানে একটু স্পিড বেড়ে জি। যায়। আচ্ছা, আস্তে বলে জি হচ্ছে যে দ্য এইম অফ দ্য গ্রুপ ওয়াজ, সো তার মানে কি ওই গ্রুপের লক্ষ্যটা কি ছিল, লক্ষ্যটা ছিল টু কনভিন্স মানে মানিয়ে নেওয়া, মানে কনভিন্স করানো কাদের, দ্য ইংলিশ এই যে পাবলিক। আপনি তো ওয়ান্টেড এইম অফই বললেন, ওয়ান্টেড এইম অফ। হ্যাঁ ওইটাই তো Wanted to ওয়ান্টেড টু make- এইম। হ্যাঁ এইমটা, সো এইমটা কি ছিল কনভিন্স করা পাবলিককে দ্য ম্যারিট সম্পর্কে জানানো, ম্যারিটস। সো তার মানে কিসের ম্যারিট সম্পর্কে জানানো, এই যে দ্য মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের ম্যারিট সম্পর্কে জানানো। সো ওদের লক্ষ্য ছিল এগুলা জানানো। সো এগুলা জানানোই মানে কি প্রচার করা, তাই না। সো ম্যারিট সম্পর্কে আমি সাপোজ জি। আমি আমার ম্যারিটস গুলো আমি বলতেছি, তার মানে কি আমি যাতে আর একটু পপুলার হতে পারে, সিমিলার না। জি 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 সো তার মানে জি। ম্যারিট জানানো মানে কি আমি একটু পপুলার যেন হতে পারি, তার এই কারণে আমি আমার Popular. সুনামগুলা বলতেছি যে আমি বেশি পড়াচ্ছি, অন্যদের চেয়ে বেশি 3-4টা ক্লাস ধরে করাই আমি। সো ম্যারিটস করে কিসের জন্য, তাহলে পপুলারিটি বাড়ানোর জন্য। সো অ্যানসারটা কি মিলছে, যে এইমটা কি ছিল ওই গ্রুপের, এই জি। ওই গ্রুপটাই কিন্তু জি, যে মিলছে। ইউনিট 1। সো অ্যানসারটা তাহলে কি হবে আমাদের, True ট্রু হবে। হবে। হ্যাঁ ট্রু হবে। ওকে, সো আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা। জি। জি ভাই। ওকে, তাহলে বুঝলে তো খুবই আলহামদুলিল্লাহ। এই ট্রু ফলসে অনেকের প্যারা, অনেক 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 প্যারা, বাট ইনশাআল্লাহ আমরা এইভাবে করলে মেবি হবে না প্যারা আমাদের। এই আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি ওই আপু। যে আউলের আউল সম্পর্কে মানে পেঁচা সম্পর্কিত কোনো হ্যাঁ। প্যাসেজ পড়ছেন কখনো? হ্যাঁ পড়ছিলাম মেবি। পড়ছিলেন? আরটা হলো রিঙ্কেলস প্রবলেম। ক্যামব্রিজের হলে পড়ছি। রিঙ্কেলস মানে যে অনেকের পায়ের আঙ্গুলের সমস্যা হয় না, আচ্ছা ওইটার Wrinkles শোনেন সম্পর্কে ওটা আরেকটু ওগুলার বলতে শোনেন, বলতে। একটা জিনিসের আপনার বাংলা জানতে হবে মাস্ট, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আপনার অ্যানসার করতে হলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জানা লাগে না। এই রিঙ্কেলস এর বাংলা আপনি না জানলেও আপনি অ্যানসার করতে পারবেন, ঠিক আছে। এই যে সুমি আপুকে জিজ্ঞাসা করেন আমরা কি করি। আচ্ছা আচ্ছা। আপু, সুমি আপু আছেন? হ্যালো, জি ভাই আছে। আমরা কি করি, ফিলিংস নেই তাই না। হ্যাঁ ফিলিং। আপনার ফিলিং নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ বাংলা লাগে না আমাদের, তাই না। ফিলিং। ওকে, সো আপুরা ভাইয়ারা আজকে আমরা এটুকু রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। ওকে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকের আসসালাম। ক্লাসটা নেবেন কিসে? ও লিসেনিং এ? লিসেনিং অবশ্যই নিব, 1 ঘন্টা ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। দরকার একটা পার্ট 1 করায় ছাড়িয়ে দেবো, তাও আমাদের যাতে রেগুলারিটিটা মেইনটেইন থাকে, একটা সহজটা করে জি, হবে। ছাড়িয়ে দেবো না 30 মিনিটসের মধ্যে, জি মানে তাড়াহুড়া করে, তাও যেন আমাদের রেগুলারিটি মেইনটেইন থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।